রেস্টুরেন্টেই শুধু চুই ঝাল খেয়েছি, কিন্তু বাসায় কোনোদিনও আমি রান্নাও করিনি এবং কিভাবে রান্না করতে হয় সেই প্রসেসটাও আমার জানা নেই। তো বাবা ছেলে যেহেতু অস্থির হয়ে গিয়েছে চুই ঝালের গোস্ত খাবে, তো আমার শাশুড়ি এবার আসার সময় যশোর থেকে চুই ঝাল নিয়ে আসে। তো এই চুই ঝালটা কাটা খুবই কষ্টের ছিল, তাই জামান আমাকে হেল্প করে কেটে দিয়ে। অনেক শক্ত ছিল এবং সাইডগুলো ছিলকাগুলো ছিলে ফেলতে হয়। তো আমিও প্রস্তুতি নিয়ে ফেললাম, চুই ঝাল রান্না করতে হবে, কেমন হয় দেখি। বড় পাতিলে তেল গরম হতে দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ গোটা গোটা করে কেটে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হওয়ার পরে মাংস দিয়ে দিলাম। 1.5 কেজির মতো মাংস নিয়ে হাড্ডি, চর্বি, মাংস সহ। তারপরে আস্তে আস্তে মাংসটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এরপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিই। তারপরে একে একে করে আমি লবণ, হলুদ, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া, তারপরে ধনিয়া জিরা গুঁড়া, একে একে করে আমি সব মশলা দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিই। কোনো পানি দিইনি, পানি ছাড়াই মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই আমি কষিয়ে নিই। এরপরে দেশি রসুন দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিই এবং চুই ঝালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চুই ঝালটা দিয়ে দিই। তারপরে আবার কিছুক্ষণ কষানোর পরে আমি একটু 5 মিনিট কষানোর পরে আমি চুই ঝালের যে ভিজানো পানিটা ছিল সেটা দিয়ে 15 মিনিটের মতো কষিয়ে ফেলি। আমাকে রেস্টুরেন্ট থেকে বলা হয়েছিল যে দেশি রসুন দিয়ে যদি এটা করা হয় তাহলে নাকি টেস্টটা আরও ভালো হয়। তো যাই হোক, আমি ভালোভাবে কষিয়ে ফেলি এবং আমার মাংস, রসুন সব কিছু এত সুন্দরভাবে হয়, সফট হয়, খেতেও ভালো হয় এবং প্রথমবার অনুযায়ী রেটিং খুবই ভালো ছিল এবং সাথে আমার ছেলের রিকোয়ারমেন্ট ছিল ডাল লাগবে।